লক্ষ টাকা, তাই তো? আমি সকলকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে আছে এই মণ্ডলের সভাপতি দিব্যেন্দু মণ্ডল, উত্তম শিকদার, আমাদের মধ্যে আছে প্রদীপ বিশ্বাস, মলয় মণ্ডল থেকে শুরু করে সুজিত দাস, আরো রাজু রাজু আছে, প্রকল্পা আছে, আরো অনেকে যারা সুমতি সম্পন্ন সকলকে আমরা অভিনন্দন জানাই। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা জিনিস আপনাদের ধরিয়ে দিতে চাই, যে চালাকিটা এরা করতে চেয়েছে, সেই চালাকিটা হচ্ছে আমাদের দেওয়া রাস্তাটা এখান থেকে শুরু হলো। এই রাস্তা কিন্তু আমাদের করতে দিতেই পারত, সেই রাস্তাটা আমাদের করতে দেয়নি কেন? ওরা ভেবেছিল পাঁচের থেকে পাঁচ মাস এইটুকু রাস্তা করে দিয়ে ওখানে সাইনবোর্ড টানাবে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় রাস্তাটা আমরা করে চালাবো। এলাকার মানুষকে দিয়ে ধোকা দেওয়া যায়। সারা এলাকার জনসাধারণ এসে আজকে সেই রাস্তা উদ্বোধন করে সার্বিকভাবে যে উন্নয়ন করতে হয়, সেই উন্নয়নটা এরা বোঝে না। এরা ভাবে চালাকি করে একজন এই এলাকার, আমি নাম বলবো না, এই এলাকার একজন নেতা ভোটের আগে পাথর ফেলে গেছিল না? হ্যাঁ, রাস্তা কি হয়েছে? এখন কি ভোট আছে? কিন্তু রাস্তাটা হয়ে গেল। আসলে উন্নয়ন করতে চাইলে তার কোনো সময় লাগে না। উন্নয়ন করাটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আমি যতক্ষণ থাকবো আমি চেষ্টা করবো আপনাদের পাশে থেকে যাতে এলাকার ডেভেলপমেন্ট করা যায়। ৭৭ লাখ টাকা দিয়ে স্কুল, রাস্তা, বিভিন্ন ঢালাই রাস্তা, এগুলো সব করা হয়েছে এলাকার উন্নয়নের জন্য। আমি খুব আনন্দিত, যার জন্য আপনাদের ভিতরে আসতে পেরে বিরাটভাবে আনন্দিত। ঠাকুরনগরের উন্নয়ন আমার কাছে নিজেকে আমার গর্ব মনে হয় যে আমি যদি ঠাকুরনগরের সাধারণ একটা কাঠবিড়ালির মতো কিছু সহযোগিতা, কারণ বহু সাংসদ এসছে, বহু সাংসদ যাবে, তার মধ্যে যে কাজগুলো সেই কাজগুলো আমাদের করতে হবে। যেমন ঠাকুরনগর ৩ নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে, সময় লাগবে, যে কোনো কাজ এত তাড়াতাড়ি হয় না। প্রায় ৪৪টার উপরে নতুন করে প্ল্যাটফর্মকে, ঠিক আছে, তৈরি করা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানে আমাদের এলাকাতে প্রায় ৪টে স্টেশন তৈরি। তো আমি মনে করি অমৃত ভারত প্রকল্পের মধ্যে এরকমভাবে সুন্দরভাবে প্রকল্প নিয়ে অন্য কোনো জায়গাতে বিদ্যুতের কাজ হচ্ছে। অনেক পাড়ার ভেতর থেকে যে রাস্তাটা আছে ওখানে সাবওয়ের কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি বাজারে কি পরিমাণে যানজট হয়, যে কারণে প্রায় মানুষের ১ ঘন্টা ৮ ঘন্টা সময় লাগে ওইখান থেকে ক্রসিং করে হতে। এই রাস্তাটা যদি, এই সাবওয়েটা হয়ে গেলে আমার মনে হয় 50% উপরে ভিড় ওখানে কমে যাবে, জ্যাম কমে যাবে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি খুঁজে বার করতে হবে। সাংসদ যদি এলাকার না হয়, বাস্তব কথা হচ্ছে এটা, তাহলে বাইরের সাংসদ এসে কখনো সেই এলাকার উন্নয়নে মানে সেটাকে খুঁজে বার করতে পারে। আমি ছোটবেলা থেকে এলাকায় ঘুরে বেরিয়েছি, আমার কাছে পুরো একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে মাথার ভিতরে যে কোন এলাকায় কি করা দরকার। সেই হিসেব করেই এখন সুযোগ আছে, আমরা সব ব্যবহার করবো। হ্যাঁ, যাই হোক, আরো বেশি উন্নতি হবে এলাকার। অনেক কিছু করার ইচ্ছা আছে, যদি সমর্থ হয় তো অবশ্যই করবো আগামী দিনে। এখনো সময় আছে আমাদের হাতে, অনেক ২০ সাল পর্যন্ত সময় আছে। এর মধ্যে আরো ডেভেলপমেন্ট করবো। আমার কথা বাড়াবো না, সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভাষাটা দাবি আছে, কিছু আছে, বলো 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 বলো।